সবাইকে সবাইকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম টাস্ক দেখাবো যে হচ্ছে আমি কিভাবে GitHub এ একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারি, বা রিপোজিটরি বলতে এমন একটা সেকশন যেখানে আমার কোড গিয়ে জমা হবে এবং ইউনিভার্সালি যেকোনো দেশ থেকে যেকোনো ডিভাইস থেকে ওই কোড দেখতে পারবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে বিষয়। এখন আমার GitHub এ আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে। তো আপনারা যারা এখনো অ্যাকাউন্ট খুলতে পারেননি তারা কাইন্ডলি একটু YouTube এ কষ্ট করে সার্চ করে দেখে নিতে পারেন যে কেমন হয় আরকি। আ কেমন কেমনে খুলে। তো এটা হচ্ছে বিষয়। আমার ফিডে দেখতে পাচ্ছেন যে অনেকে আপলোড দিছে। হুম? যাই হোক, আমরা কিভাবে এখন হচ্ছে আ একটা রিপোজিটরি কেমনে ক্রিয়েট করব, এই যে এখানে আসবেন প্লাস আইকনে, এখানে প্লাস দেওয়ার পর এখানে এই যে চলে আসবে হচ্ছে নিউ রিপোজিটরি। হ্যাঁ, তো আমরা এটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন রিপোজিটরি নেম। এখন আমি হচ্ছে একটা নেম দিব, যেমন হচ্ছে প্র্যাকটিস ওয়েবসাইট ডেমো। ঠিক আছে, এটা চেক দিচ্ছি অ্যাভেলেবেল আছে কিনা। এখানে ক্রিয়েট রিপোজিটরি করে ফেলবো। বেসিক্যালি আমার এখানে নেট প্রবলেম হয়তো বা এই কারণে লেট করছে। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, চেক করার পর দেখলো যে এই নামে হচ্ছে অলরেডি মানে খুলতে পারবো। সো আমরা ক্রিয়েট করলাম বিসমিল্লাহ বলে। আচ্ছা, ক্রিয়েট করার পর আমরা এই ধরনের কিছু হিজিবিজি দেখতে পারবো। তো এই হিজিবিজি আসলে কি? এই হিজিবিজি এই ব্যাপারগুলো হচ্ছে ব্যাশ। আমরা যখন হচ্ছে কোড আপলোড দিব এই GitHub এ, তো এই ব্যাশ গুলোর মাধ্যমে আমরা আপলোড দিব। ঠিক আছে? তো কি করতে হবে? সিম্পলি ফার্স্ট আমরা উম যাব হচ্ছে VS কোডে। যাওয়ার পর আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। ফাইলের নাম দিলাম আহসান, না না, মাই ফার্স্ট ওয়েবসাইট, সরি, এখানে কি লিখছিলাম? প্র্যাকটিস ওয়েবসাইট। আর জাস্ট নামটা মিল রাখার জন্য এই ফাইল নেম এটা দিচ্ছি। PIC ওয়েবসাইট। ওকে, আমরা এটা কোথায় আগে ওকে, এই নামে খুলে নিলাম। খোলার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা ডেমো ওয়েবসাইট চলে আসলো আমাদের সামনে। আসার পর আমরা কি করব? আমরা আসার পর করব যেটা, সেটা হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, যেটা হচ্ছে নাম দেব index.html। এই নামটা আমরা দেব। এখন কথা হচ্ছে এই নামই কেন দেব? কারণ আমরা হচ্ছে HTML যারা শিখে আসছি তারা জানি যে হচ্ছে আহ, এই নাম দিয়ে হচ্ছে প্রজেক্ট মানে খুঁজে এটা সহজ হয় আর কি লিঙ্ক করতে। মানে এক কথায় আমি যেভাবে বুঝলাম যে অন্য কোনো নাম দিয়ে মিলাইতে পারতেছিলাম না। পরে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করার পর ও সাজেস্ট করলো এই নাম দিয়েই খুলো। এটার কারণ তো আছে অবশ্যই, কারণটা আমি আপনাদেরকে বলি। আচ্ছা, আমরা হচ্ছে index.html এই কারণে ব্যবহার করি কারণ হচ্ছে এটা ওয়েবসাইটের ডিফল্ট হোম পেজ। বেসিক্যালি যখন হচ্ছে ফোল্ডার বা ডোমেইন ওপেন করা হয় তখন হচ্ছে ওয়েব সার্ভার স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলটা খুঁজে এবং এইটাই দেখায় আর কি। তাই তাই আর কি আমরা এটাই ইউজ করি। ওকে, তো এখন আমরা কি করব? শিফট দিয়ে শিফট আর হচ্ছে এক চাপে ধরবো, এটা আসবে। ট্যাবে চাপ দিলাম, এই যে এরকম একটা স্ট্রাকচার দাঁড় হয়ে যাবে। তাই স্ট্রাকচারের মধ্যে আমি সাপোজ লিখলাম হচ্ছে একটা
প্যারাগ্রাফ লিখলাম, ঠিক আছে। প্যারাগ্রাফের নাম লিখলাম দিস ইজ আহসান আলফি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিট পুশ করতে হবে। গিট পুশ করার নিয়ম কি? এই যে এই থ্রি ডটে চাপ দিবেন, দেন হচ্ছে টার্মিনালে আসবেন। টার্মিনালে আসার পর এখানে যে নিউ টার্মিনাল দেখাবে, নিউ টার্মিনালে চাপ দিবেন। হ্যাঁ, এখন কোড অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তো আমরা এখন কি করব? আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব, যা দেখবো প্রথমটা কি আছে, গেট ইনিট, তারপর হচ্ছে গেট অ্যাড redmi.md। আমরা এরকম কিছু করব না, আমরা জাস্ট হচ্ছে দুইটা কাজ করব। এট ফার্স্ট গেট ইনিট, গেট না সরি গিট, গিট ইনিট দেব, ইন্টার চাপলাম, ইনিট হয়ে গেল। দেখেন ইনিট মানে কি, ইনিশিয়ালাইজড। দেন হচ্ছে আমরা আরেকটা দেব কি, সেটা হচ্ছে এই যে এটা গেট অ্যাড। আমরা গেট অ্যাড কেমনে দিতে পারি? গিট, দুঃখিত বারবার গেট হয়ে যাচ্ছে, গিট অ্যাড স্পেস ডট দেওয়ার পর আবার চাপলাম। এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাকিগুলা একসাথে হচ্ছে কপি করলাম, সরি, একসাথে চাপ দিব, এই যে পেস্ট, গেট এখন পুশ হয়ে গেছে। এখন ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা যারা প্রথমবার ট্রাই করবেন তাদের দুইটা প্রবলেম হবে। একটা হচ্ছে ফ্যাটাল খাবেন, কারণ আপনি হচ্ছে আহ আপনি হচ্ছে একে তো হচ্ছে অথরের নাম লেখেন নাই, যে কে লিখতেছে, কে কোড লিখতেছে, এগুলা কোনো ডিটেলস তো কম্পিউটারকে দেন নাই। আর দ্বিতীয় বিষয়টা, আপনি যদি ফ্যাটাল যেটা খাওয়ার পর ওই যে মানে সলভ করেন ওই প্রবলেমটা, দ্বিতীয় প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আপনি তো লিঙ্ক করেন নাই। তো এই দুই ব্যাপারটা সলভ করার জন্য যারা প্রথমবার আর কি গিট পুশ করবেন তাদের এই দুইটা ব্যাপার প্রবলেম হবে। তো তাদের জন্য হচ্ছে যারা প্রথমবার ট্রাই করবেন তাদের জন্য দুইটা ভিডিও আমি হচ্ছে বানাবো। সো টিল দেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।